আশুরার রোজা কিভাবে আসলো, কই থেকে আসলো? এ ব্যাপারে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমরা পূর্বেই জেনেছি এই মাস হিজরি সন শুরু হয়েছে হিজরতের ঘটনাকে স্মরণ করে রাখার জন্য। শুরুতেই আমি বলেছি, তো তিনি যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তখন তিনি ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তখন ইহুদিরা প্রশ্ন করলেন যে আমরা এই দিন রোজা রাখি, এই দিন মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। সেই রাস্তা দিয়ে পার হয়ে তারা চলে গিয়েছিল। তার পিছনে ফেরাউন এসে সমুদ্রের মাঝে নিমজ্জিত হয়ে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। যেহেতু মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ তাআলা এই 10ই মুহররম মুক্ত করেছেন, এই 10ই মুহররম তাকে এই বিভিন্ন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম এবং তার জাতি রোজা রেখেছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও রোজা রাখি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই মুসা আলাইহিস সালামের এই ঘটনা শুনে, ইহুদিদের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা ওয়া মিনকুম, আমি তো তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি উপযুক্ত। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমি একজন নবী, তাকে অনুসরণ করা আমি তোমাদের থেকে বেশি হকদার, বেশি উপযুক্ত। ফাসামাহু ওয়া আমারা বিসামিহি, এই কারণে তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এই আশুরা রোজার একটা ফজিলত এখান থেকেও আমরা বুঝে উঠি যে যদি আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, আমাদের কোনো কাজ সম্পাদন হয়ে যায়, শুকরিয়াদান স্বরূপ আমরা এই রোজা রাখতে পারি। মুসা আলাইহিস সালাম বিপদ থেকে উদ্ধার হওয়ার পর, অত্যাচার থেকে রক্ষা পাওয়ার পর রোজা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখন কথা হলো, ইহুদিরাও এই দিন রোজা রাখে, আমরা কিভাবে রোজা রাখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে ব্যতিক্রম করে রোজা রাখো। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, যে তোমরা 10 মুহররম রোজা রাখবে, তবে তার একদিন আগে এবং পরে মিলিয়ে রোজা রাখবে। অর্থাৎ এই 10 মুহররম তো আমরা রোজা রাখবেই, যাতে করে ইহুদিদের সাথে আমাদের ইবাদতটা মিলে না যায়, ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হয়। এই জন্য বলেছেন 10 মুহররমের আগে অথবা 10 মুহররমের পরে মিলিয়ে দুইটি রোজা রাখা, 9 অথবা 10 অথবা 11 তারিখে রোজা রাখা।